আমল নামাকে নেক দিয়ে যদি ভরে দাও তাহলে শুনে রাখো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কিয়ামতের মাঠে যখন তোমাদের হাতে আমি আমল নামা দেব, যারা পরিমাণ নেকের কাজ করলো তোমরা সেখানে তা দেখতে পাবা। সামান্য থেকে সামান্য, আমার দিকে খেয়াল করে, আমার দিকে খেয়াল করে। সবার নিচের দিকে তাকায় থাকলে কথা কাকে বলে? আমার দিকে চাই। যে ব্যক্তি কথা বলে তার চেহারার দিকে তাকায় থাকতে হয়। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যারা পরিমাণ ছোট থেকে ছোট সামান্যতম নেক আমল করলেও বান্দা তোমরা কিয়ামতের মাঠে যখন আমলনামা তোমাদের হাতে দিব তোমরা সেটা নিশ্চয়ই দেখতে পাবা। একবারে কুঠির ঘরে অন্ধকারে কোন ব্যক্তি যদি একবার যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যাররা থেকে যাররা পরিমাণ ছোট নেক আমল হলেও কিয়ামতের ময়দানে আমি তোমাদের সামনে সেটাকে পেশ করব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন না না, শুধু নেক তোমাদের সামনে পেশ করব না, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য পরিমাণ গুনাহের কাজ যদি করো, যারা পরিমাণ গুনাহের কাজ যদি করো, তাহলে সেটাও তোমরা কিয়ামতের ময়দানে আমি যখন তোমাদেরকে আমলনামা দিব তোমরা সেই আমলনামার মধ্যে সেটা দেখতে পাবা। আল্লাহ তাআলা দেখাই দিবে সেদিন যখন আমরা দেখতে পাবো আমাদের আমলনামার মধ্যে ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, ছোট একটা নেক আমলকেও ছাড়ে নাই, বড় একটা নেক আমলকেও ছাড়ে নাই। তখন মানুষ আশ্চর্য হয়ে যাবে আর বলবে মা হাযাল কিতাব, এটা কি কিতাব, এটা কি বই? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান। এটা তো একটা ছোট পাপকেও ছাড়ে নাই, একটা বড় পাপকেও ছাড়ে নাই। এটা তো একটা ছোট আমলকেও ছাড়ে নাই, এটা তো একটা বড় আমলকেও ছাড়ে নাই। এটা কেমন আশ্চর্য কিতাব! ইল্লা আকসাহা। যে পরিমাণ নেক আমল করছে আর যে বান্দা যে পরিমাণ গুনাহের কাজ করছে রব্বুল আলামিন সেদিন সবগুলো আমাদের সামনে খুলে দেবে, সবগুলো আমরা দেখতে পাবো। এজন্য রব্বুল আলামিন যে স্বাধীনতা দিয়েছে, আল্লাহ তাআলার স্বাধীনতা পাইয়া ডান পথ থেকে যদি সরে যদি বাম পথে চলি তো রব্বুল আলামিন কিয়ামত দিবসে আমাদেরকে পাকড়াও করবেন এবং সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পরে যদি আপনি আল্লাহর কাছে ভালো হিসাব দিতে পারেন তো রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবে। আর যদি হিসাব দেওয়ার মধ্যে যদি গডমিল হয়ে যায় তো রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের ফয়সালা করে দেবে। নাউযুবিল্লাহ। এজন্য দুই পথ যেহেতু আমরা পাইছি, ডান দিকে যাওয়ার পথের স্বাধীনতাও আছে, বাম দিকে যাওয়ার স্বাধীনতা আমাদের আছে, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে যে ডান দিকে চললে আমরা সহজভাবে যেতে পারবো জান্নাতে, বাম দিকে গেলে বিপদের সম্মুখীন হতে হবে। তো বুদ্ধিমান মানুষ যে রাস্তা সহজ সেই রাস্তা ধরে না, যে রাস্তাতে কঠিন সেই রাস্তা ধরে। সহজ রাস্তা ধরে না। ইসলাম মানতে, দিন মানতে একবারেই সহজ। পুরো দিনে 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? সব মিলে হিসাব করলে মনে হয় 2 ঘন্টা সময় লাগবে না সব নামাজ পড়তে। তো 24 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় আল্লাহকে দিবেন, এটা কঠিন কিসের? আরো তো 22 ঘন্টা আপনার জন্য। আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আমার বান্দাদের উপরে এমন কোন শরীয়ত চাপিয়ে দিই নাই যেটা করা আমার বান্দার জন্য কষ্টকর হবে। আমি আমার বান্দার উপরে এমন কোন জিনিসকে ফরজ করে দিই নাই যেটা আদায় করতে আমার বান্দার জন্য কষ্ট হবে, বরং আমি এমন কিছু বিধান দিয়েছি যেগুলা পালন করতে আমার বান্দার জন্য একেবারে সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বা, হালাল হারাম খাইবা, হালাল হারাম বেছে খাইবা, আর সৎ কাজ করবা, সৎ পথে চলবা, জান্নাত রেডি। একবারে সহজ। এর চেয়ে সহজ আর কোনো কাজ হইতে পারে না, এর চেয়ে সহজ আর কিছু হইতে পারে। সহজ করে নিলে দিন মানা, শরীয়ত মানা একবারে সহজ।
এজন্য যত বড় নেক আমল হোক আর যত ছোট নেক আমল হোক আল্লাহ তাআলা বদলা দিবেন, আর যত বড় গুনাহ হোক আর যত ছোট গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা সাজা দিবেন। এই কথার বিশ্বাস রাখতে হবে। গুনাহ ছোট থেকে ছোট হোক আল্লাহ তাআলা সাজা দিবেন, আর নেক ছোট থেকে ছোট হোক আল্লাহ তাআলা বদলা দিবেন। একটা নেকের বদলা কখনো কখনো আল্লাহ তাআলা কত কোটি কোটি দিবে বান্দা হিসাবও করতে পারবে। যার দিলের ইখলাস যেমন আল্লাহ তাআলা বান্দাকে নেক দিতে সেভাবে দিবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে খুশি এত বেশি নেক দিবেন, বান্দা সেদিন আমলনামা যখন দেখবে তখন বলবে কি রে, এই নেক আমলগুলো তো আমি করি না, এত নেক আমল তো আমি করি না, এত সব করতে গেছি। ইখলাসের সহিত একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তো সেটার বিনিময়ে আল্লাহ তাআলা হতে পারে একবার সুবহানাল্লাহ বলার পরিবর্তে এত বেশি নেক দিবে যেই নেকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পালে, আল্লাহ এই সমস্ত সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, এই কথার বিশ্বাস রাখি যদি কোনো ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, যে আল্লাহর এত গুণ, আমি তার বড়ত্ব বর্ণনা করতেছি, তিনি পবিত্র, তিনি সকল কিছু থেকে পবিত্র, কোনো ব্যক্তি যদি এই ইখলাস দিলে রাখি যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তাআলা এই একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে হয়তো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ আপনি পবিত্র সবকিছু থেকে। তো আল্লাহ তাআলা কেউ যদি প্রশংসা করে, পবিত্রতা বর্ণনা করে, তো আল্লাহ তাআলা তার উপর কেমন খুশি হবে? আপনি কোনো ব্যক্তিকে একটা চা খাওয়াইছেন, সে আপনার অবর্তমানে অন্য একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, বলছে যে এই ব্যক্তিটা খুব ভালো, কালকেও আমাকে এক কাপ চা খাওয়াইছে। এই প্রশংসাটা যদি আপনি অন্যের মুখ থেকে আপনার ব্যাপারে শুনেন, কেমন খুশি লাগে? তা আল্লাহ তাআলা যখন শুনবেন তার বান্দার আমলনামার মধ্যে সব সময় বলা, আয় আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আয় আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আয় আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, সবগুলো যদি আল্লাহর প্রশংসা হয় তো আল্লাহ তাআলা কেমন খুশি হবে বান্দার প্রতি? আল্লাহ খুশি হয়ে গেলে আর কোনো কিছুর অভাব হবে? এমপি খুশি হয়ে গেলে তো দুনিয়াতে আর কোনো কিছুর অভাব হয় না। তো আল্লাহ খুশি হয়ে গেলে কি হবে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তির জন্য মাওলা হয়ে যায় তার জন্য পুরো পৃথিবী, জান্নাত জাহান্নাম সবকিছু হয়ে যায়। সব সফলতা তার জন্য, যার জন্য আল্লাহ হয়ে যায়। কারণ দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহকে খুশি করে ফেললে দুনিয়ার সব সফলতা আমার, পরকালীন জীবনের সব সফলতা আমার। আমরা তো শুধু একটা রিলিফের চাইলের জন্য তেল মারি, অমুক ভাই তমুক ভাই কত কথা বলি না, তো এটাতে হেমিয়ে খুশি হয়ে আপনার একটা রিলিফের চাইল দেয়, চাইলের কার্ড দেয়। তা আল্লাহকে যদি বলেন আয় আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র, আপনার উপরে বড় নাই, আপনার থেকে ধনী নাই, আপনার উপরে ক্ষমতাবান নাই, যদি আপনি সবসময় আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন তো আল্লাহ তাআলা আপনাকে কাছে টেনে নেবে। ও তো দেয় হলো কি রিলিফের চাল, আল্লাহ তাআলা পুরো দিন এবং দুনিয়া আপনাকে দিয়ে দেবে। এজন্য সবসময় আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন নিজের ভিতরে রাখা আর নেক কাজ করা। স্বাধীনতা দিছে মানে একবার ছেড়ে দেয় নাই, আল্লাহ তাআলা আবার একদিন ধরবেন তো।